إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وامتازوا اليوم أيها المجرمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ইকুটা একটু বাড়িয়ে দেন ইকু ভিতরে সাউন্ড বক্সের ইকু নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে
হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাত্রি, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাত্রি, থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাত্রি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অনেক মা বোনেরা দাঁড়িয়ে আছেন, আপনারা প্লিজ একটু সামনে আসুন, পিছনে মা বোনদেরকে একটু সুযোগ করে দিন। আর যে ভাইয়েরা দাঁড়িয়ে আছি আমরা ভিতরে বসে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জলঙ্গি হাই স্কুল পাড়া জালসা কমিটির পরিচালনায় মহতী ইসলামিক ধর্মসভা, স্থান জলঙ্গি হাই স্কুল মাঠ সংলগ্ন। একবিংশ শতাব্দীতে এসে বিশ্ব মুসলিম সমাজ আজ সাম্প্রদায়িকতার রোষানলে দগ্ধ।
সাম্প্রদায়িকতার শিকার ও কিছু ইসলাম বিরোধী মানুষ ইসলামের অপব্যাখ্যা করে ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। তাই আমরা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত ও পথ অনুসারে একটি ধর্মসভার আয়োজন করেছি। অতএব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে উপস্থিত হয়ে ধর্মসভাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার কথা লিখেছেন। আমন্ত্রিত ওলামায়ে কেরামগণের মধ্যে আমাকে রেখেছেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় বক্তা, যিনি চমৎকার বয়ান করেছেন, জনাব মৌলানা জালালউদ্দিন জিহাদি সাহেব। এর আগে যিনি করেছেন মুফাসসিরে কোরআন জনাব হাফেজ কারি মাওলানা গোলাম নবী আজাদ সাহেব, জনাব মৌলানা জিয়াউল হক সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের কথাগুলাকে কবুল আর মঞ্জুর করে সবাই বলি আমিন। আজকের এই মহতি ইসলামিক ধর্মসভার মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি মিনারুল ইসলাম মিন্টু, সহ সভাপতি রাজ্জাক শেখ, সম্পাদক শহীদুল মণ্ডল, কোষাধ্যক্ষ সুমন মণ্ডল, সহ কোষাধ্যক্ষ সন্টু বিশ্বাস। এছাড়া অনেক যুবক ভাই, অনেক বৃদ্ধ বাবারা আছেন, অনেক মায়েরা, বোনেরা এই মাহফিলের জন্য অনেক সহযোগিতা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের সাথে যারাই সংযুক্ত আছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শারীরিকভাবে, মানসিকভাবে, বিভিন্নভাবে অনেক দিন যাবৎ কষ্ট করছেন। এই ছোট্ট বন্ধু, মোবাইলটা বন্ধ করো, বসো, তুমি বসো। অনেক কষ্ট করে এতদিন যাবৎ পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে এই মহতি ধর্মসভাটাকে সাফল্যমণ্ডিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কষ্টগুলা, পরিশ্রমগুলা কিয়ামতের দিন নাজাতের উসিলা বানিয়ে দিক। সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আপনারা আছেন তো? এতক্ষণ আমি যে কথা বললাম, আমার কথা বুঝতে বা শুনতে আপনাদের কোনো রকম অসুবিধা হচ্ছে? আমার কথা বোঝা যায়? আচ্ছা, আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত আপনারা কি থাকবেন না ভাগবেন? থাকবেন? যদি চলে যান আমাকে নিয়ে যান, ঠিক আছে? আমাকে একা ফেলে যাবেন না, যাবেন না তো ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুরা, আলোচনা শুরুর আগে আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে। এখানে একটি কথা বলা হয়েছে, ইসলাম বিরোধী মানুষ ইসলামের অপব্যাখ্যা করে ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। ইসলাম বিরোধী মানুষ আবার কিভাবে ইসলামের অপব্যাখ্যা করবে? সম্ভব? বরং ইসলামের মধ্যে থেকে কিছু সুবিধাবাদী মানুষ ইসলামের ক্ষতি করছে, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা কি? আমরা ইমানদার, আমরা মুসলমান। আমাদের রবকে, আমাদের রব কোরআনে কি বলেন জানেন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ও মুমিনরা তোমরা হলো একজন আরেকজনের ভাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলেন, ও মুমিনরা, ও মুসলমান, তোমরা হলো একজন আরেকজনের ভাই। আর হাদিসের মধ্যে আছে আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। আমাদের মধ্যে কোনো বিভেদ দেখতে চায় না, আমাদের মধ্যে কোনো ঝগড়া দেখতে চায় না। বিশ্বের সব মুসলমানরা এক কাতারে চলে আসবে, এই দল সেই দল, অমুক মত তমুক মত, এত মতের কোনো দরকার নাই। আমরা মুসলমানরা সবাই এক হতে চাই, আমাদের মধ্যে কোনো বিভেদ তৈরি করা যাবে না, ঐক্যের সিন্ডিকেট করতে চাই, আমরা সবাই এক হতে চাই। বিশ্বের যত মুসলিম আছে সবাই আমরা এক হতে চাই, ঠিক কিনা? আমাদের মালিক কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের আখেরাত কয়টা? আমাদের মদিনা কয়টা? কাবা কয়টা? মক্কা কয়টা? আমাদের সব কিছু এক। আমরা কেন বিভেদ করব? আমরা কেন ঝগড়া করব?
মসজিদের মধ্যে ঢুকে ঝগড়া শুরু হয়ে যায়, কোন ব্যক্তি হাত বাঁধবে নাভির উপর, কোন ব্যক্তি বাঁধবে বুকের উপর, কে কি করবে, কে কি করবে, কোনটা ছাড়বে। এত বিভেদের দরকার নাই। আপনি মরার পর আপনাকে যে তিনটা প্রশ্ন করা হবে, কয়টা? তিনটা প্রশ্ন করা হবে। মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে, ঠিক কিনা? ওইখানে আপনাকে বলবে না আপনি কোন মতের। ওই কবরের মধ্যে আপনাকে প্রশ্ন করবে না আপনার টুপি কত বড় ছিল, আপনার পাঞ্জাবি কত বড় ছিল, আপনার পাঞ্জাবি কি গোল পাঞ্জাবি ছিল, আপনার পাঞ্জাবি কি শর্ট পাঞ্জাবি ছিল, এগুলা জিজ্ঞেস করবে না। আপনি নামাজের মধ্যে হাত কি নাভির নিচে বেঁধেছেন নাকি বুকের উপর বেঁধেছেন, এটা জিজ্ঞেস করবে না। ও আমার বন্ধু, আজকে মুসলমানেরা কেন এত অনৈক্য হয়ে গেল? আজকে মুসলমানদের মধ্যে কেন এত বিভেদ? এই বিভেদ তো ছিল না আমার নবীর আমলে, সাহাবাদের সময় এই বিভেদ ছিল না। আজকে কেন মুসলমানদের মধ্যে বিভেদ হচ্ছে? আমরা কোনো বিভেদ চাই না, আমরা কোনো ঝগড়া চাই না, আমরা কোনো মারামারি চাই না, কাটাকাটি চাই না। আমরা সবাই একসাথে বসবাস করতে চাই, ঠিক কিনা? কারা কারা রাজি দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। পারবেন তো? বিভেদ করবেন, কোনো লাভ নাই। আপনার বিভেদের কারণে, আপনার ঝগড়ার কারণে, এই মত সেই মতের কারণে একটা মানুষ আজকে মসজিদে যায় নামাজ পড়তে পারে না। কেন? কেন এত বিভেদ, কেন এত ঝগড়া? বলেন, কি স্বার্থ আপনার? ও আমার প্রিয় বন্ধু, আমাদের বিভেদের দরকার নাই। আমাদের আল্লাহ এক, রাসূল এক, আমরা হব এক। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, হাসরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, হাসরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের তরে আছে একই সম্মান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। এক হতে পারবেন? পারবেন কি না? আর কোনো বিভেদ নাই। বলেন, আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। বিভেদ যারাই তৈরি করতে আসবে তাদেরকে উচিত জবাব দিবেন, ঠিক কিনা? আর একটা ঘটনা বলি, বিভেদ কিভাবে তৈরি হচ্ছে। একজন মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করলো, খুব হাঁফিয়ে হাঁফিয়ে দৌড় দিয়ে আসলো, নিয়ত বাঁধলো, হাত বাঁধলো কপালের উপরে। কোথায়? হাত বাঁধলো কপালের উপরে। মানুষ তাকে বলল, ওই মিয়া হাত কপালের উপরে বাঁধলা কেন? সে বলল, ভাই বলো না, বলো না।
যখন আমি এক মসজিদের মধ্যে ঢুকলাম, ওখানে আমি হাত বাঁধলাম নাভির উপর, কিন্তু সবাই হাত বেঁধেছে বুকের উপর। যখনই দেখলো আমি নাভির উপরে হাত বাঁধলাম, ওই সবাই মিলে আমাকে দৌড়ানি দিল, বলছে তোরা খাইছি। দিছে দৌড়, দৌড় দিতে দিতে গেল আরেক মসজিদে। ওখানে বলে আমি তো নাভির উপরে হাত বেঁধে বিপদে পড়েছি, আর নাভির নিচে বাঁধা যাবে না, হাত বেঁধেছে বুকের উপরে। ওখানে যারা নামাজ পড়ে সবাই হাত বেঁধেছে নাভির উপর। এবার দিল সবাই তারে মিয়ালাম মায়ের, ওই বেটা আমরা হাত বেঁধেছি নাভির উপর, বুকের উপর বাঁধলি কে? আবার দিল দৌড়, নামাজ পড়বে কোথায়, নাভির উপরে বাঁধলো দোষ, বুকের উপরে বাঁধলো দোষ। এবার আরেকটা মসজিদের মধ্যে ঢুকেছে, ঢুকে সেই হাত বেঁধেছে কপালের উপর। নাভির উপরে বাঁধলো বিপদ, বুকের উপরে বাঁধলো বিপদ, নাভি আর বুকের উপর বাঁধবো না, এবার হাত বাঁধলো কপালের উপর। তখন তাকে বলল, ভাই এই বুঝি তোমার অবস্থা? কহে, দুই জায়গায় হাত বেঁধে বিপদে পড়েছি, তাই আমি চিন্তা করছি এখন থেকে নামাজ পড়ে হাত বাঁধবো কপালের উপর। আজকে আমাদের বিপদের কারণে, মুসলমানদের ঝগড়ার কারণে, এই মত সেই মতের কারণে সাধারণ মুসল্লিদের হাত আজকে মাথার উপর চলে গেছে, ঠিক কিনা? এই বিভেদ দরকার নাই, এই বিভেদ ঝগড়াটাটি দরকার নাই। কেন? আপনি মরার পরে তো এক জায়গায় যাবেন, সবাই আমরা ওখানেই যাব। আপনার নামাজ নিয়ে জিজ্ঞেস করা হবে, রোজা নিয়ে জিজ্ঞেস করা হবে, আপনার জাকাত নিয়ে জিজ্ঞেস করা হবে। এগুলা করেন, এগুলাই করেন। ও আমার প্রিয় বন্ধু, আসুন এবার আলোচনায় চলে যায়। আজকের আলোচনাটা খুব ডেঞ্জারাস একটা আলোচনা। এটা হলো কিয়ামতের মাঠে থাকবো, কিয়ামতের মাঠ থেকে আমরা সরাসরি চলে যাব জাহান্নামে। জাহান্নাম থেকে বের হয়ে আবার চলে যাব কোথায়? জান্নাতে। থাকবেন তো ইনশাআল্লাহ। এই দুনিয়াতে আমরা এসেছি, বেশি দিন থাকবো না, সবাই চলে যাব। কেউ দুনিয়াতে স্থায়ীভাবে থাকার জন্য আসেনি। আপনি কি দেখেন না আপনার দাদা চলে গেছে? আপনি কি দেখেন না আপনার বাবা চলে গেছে? আপনি কি দেখেন না এই পাড়ায়, এই মহল্লায় কত মানুষ ছিল, তারা আজকে নাই? আমরাও তো একদিন থাকবো না। সংক্ষিপ্ত দুনিয়া, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। এই মসজিদের মাইক ঠিকই রেডি হয়ে আছে, কখন জানি কার নাম ডাক পড়ে যে আমরা কেউ জানি না। হতে পারে এটা আমার জীবনের শেষ মাহফিল, হতে পারে এটা আমার জীবনের শেষ আলোচনা, হতে পারে আগামীকাল সবাই ঘুম থেকে উঠবে কিন্তু আমি উঠব না, হতে পারে আগামী এক সপ্তাহ, 2 মাস, 1 মাস পরে আমি মারা যাব। মৃত্যুর কোনো সময় নাই, মৃত্যুর কোনো টাইম নাই। এই সময় আমার জন্য অপেক্ষা করবে না। মালাকুল মাউত যখন আসবে আমার জীবনটা নিয়ে যাবে। এই দুনিয়াতে আমরা আসলাম, আমরা সবাই মারা যাব। এই দুনিয়াতে আমরা কেউ স্থায়ী নয়, স্থায়ীভাবে বসবাস করতে পারবো না। দুনিয়াতে যারা এসেছে একজন একজন করে সবাই চলে যাবে, কেউ দুনিয়াতে থাকবো না। সব মানুষগুলা যখন মারা যাবে, একজন মানুষও দুনিয়াতে নাই। সকল ইমানদারেরা যখন মারা যাবে, আমার আল্লাহ একজন ফেরেশতা ওনাকে দায়িত্ব দিয়ে রেখেছেন। ওনার কাজ হলো শুধুমাত্র 3টা ফুৎকার দেয়া। কয়টা? 3টা ফুৎকার দেয়া। নাফখাতুল কিফিজা, নাফখাতুল সঈক, নাফখাতুল কিয়াম। এই 3টা ফুৎকার দেওয়ার জন্য আমার আল্লাহ বিশাল বড় একজন ফেরেশতাকে বানিয়েছেন। ওনার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম। উনি সৃষ্টির শুরু থেকে এইভাবে হুইসাল নিয়ে বসে আছে। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এইভাবে মুখের মধ্যে হুইসাল নিয়ে বসে আছে, আর কোনো কাজ নাই।
ওনার আর কোনো কাজ নাই, এই বাঁশিটা নিয়ে বসে আছে। কখন আল্লাহ বলবেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে আল কারিয়া মহাভীতিপদ শব্দ। মাল কারিয়া, তুমি কি জানো না কি মহাভীতিপদ শব্দ কি? ওয়া মা আদরাকা মাল কারিয়া, আপনাকে কিসে জানাবে এই মহাভীতিপদ শব্দ কি? আল কারিয়া, মহাভীতিপদ শব্দ। এমন শব্দ হবে যে শব্দের কারণে সব লন্ডভন্ড হয়ে যাবে, কিছুই থাকবে না। এই যে আপনাদের পদ্মা নদী, এই পদ্মা নদী আপনাদের বাড়িঘর যেভাবে ভেঙে গেছে, এক সময় বাড়ি ছিল না, অনেক বাড়ি ছিল, আজকে একটা বাড়িও আছে? কিছুই নাই, বিলীন হয়ে গেছে। আল কারিয়া যখন বলা হবে, যখন প্রথম হুইসেল দিবে, এই দুনিয়াটা লন্ডভন্ড হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, এই দুনিয়াতে আর কিছুই থাকবে না। ওই বিশাল বড় মাউন্ট এভারেস্ট থাকবে না, তুলার মতো উঠতে থাকবে। বিশাল বড় বুর্জ খলিফা, দুবাইতে বিশাল বড় বিল্ডিং, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়াটা লন্ডভন্ড হয়ে যাবে, আলস পরপর ধ্বংস হয়ে যাবে, সাংহাই টাওয়ার ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। এই দুনিয়াতে মানুষ বসবাস করার জন্য কত বড় বড় বিল্ডিং বানালো, সব ধ্বংস হয়ে যাবে। সাগরের মধ্যে আগুন ধরে যাবে, উপর থেকে আগুন পড়বে, তারাগুলা খসে খসে পড়বে, আকাশ থেকে সূর্যটা খসে খসে পড়বে, চন্দ্রটা টুকরো টুকরো হয়ে যাবে। আকাশের মধ্যে বিশাল বিশাল গ্যালাক্সি আছে, তারকা আছে, সব কিছু লন্ডভন্ড হয়ে দুনিয়াতে পড়বে, সব কিছু শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। মানুষগুলা পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটাকে যখন প্রচন্ড ভাবে কাঁপিয়ে দেওয়া হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এবং জমিন তার ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে দিবে, বমি করে দিবে। মানুষ বমি করলে ভিতর থেকে যেমন সব কিছু বের হয়ে যায়, এই জমিনের ভিতরে যা আছে সব কিছু বের হয়ে যাবে। মুফাসসিরিনে কেরামে বলেন, এই জমিন কিছু বের করবে, সেটা হলো স্বর্ণ। এই জমিনের নিচে স্বর্ণের পাহাড় আছে, এই জমিনের নিচে বড় বড় সম্পদ আছে, গ্যাস আছে, হীরা আছে, মণিমুক্তা আছে, কত কিছু আছে, যেগুলার জন্য মানুষ আজকে পাগল হয়ে গেছে। এই স্মরণের জন্য মানুষ আজকে পাগল, এই স্মরণের জন্য মহিলারা আজকে পাগল, এত পাগল, এত পাগল। এই হীরা মণিমুক্তার জন্য মানুষ আজকে এত পাগল, গ্যাসের জন্য, তেলের জন্য মানুষ আজকে এত পাগল। আমার আল্লাহ বলেন, কিয়ামতের সময় যখন হবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই জমিন ভিতরে যা আছে সব কিছু উপরে উঠাই দিবে। আল্লাহু আকবার। কিছুই ভিতরে আর লুকায়িত রাখবে না এই জমিন। আমরা এখন এগুলা খুঁজে পাই না, কিন্তু কিয়ামতের সময় আমরা দেখবো আমাদের সামনে সব ভাসতেছে। কিন্তু যখন প্রচন্ড আওয়াজ হবে, আল কারিয়া, মহাভীতিপদ শব্দ, ওই শব্দের কারণে মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে, কানের পর্দাগুলা ফেটে যাবে, মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু করবে। কোথায় কি সম্পদ, কোথায় স্বর্ণ পড়ে আছে, কোথায় মণিমুক্তা পড়ে আছে, মানুষ কোনো খোঁজ নেবে না। সবাই বলবে নাফসি নাফসি, বাঁচাও বাঁচাও, আজকে যাব কোথায়? আল্লাহু আকবার। মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে, কোথায় যাব কোথায় যাব, দৌড়াদৌড়ি শুরু করে দিবে। যে মায়েরা তার ছোট্ট ছোট্ট সন্তানগুলাকে কোলে নিয়ে বুকের দুধ খাওয়াবে, ওই সন্তানগুলাকে মায়েরা একটা লাথি মেরে ফেলে দিবে। আমার আল্লাহ বলেন, শোনেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আমার আল্লাহ বলেন, সেই দিন মানুষগুলা দেখবে ওই দুগ্নপুষ্য শিশুগুলাকে তার মায়েরা একটা লাথি মেরে ফেলে দিবে।
ছোট্ট ছোট্ট বাচ্চাকে বাবা মা কত ভালোবাসে, ভালোবাসে না? নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। এই তো আমার বাংলাদেশে গতকাল এক চিত্র, নির্বাচন চলছে, ট্রেনের মধ্যে আগুন দেয়া হয়েছে। যে ট্রেনটা বেনাপোলে আসবে, ওই ট্রেনের মধ্যে একজন পুরুষের তার স্ত্রী এবং তার ছোট্ট সন্তান ছিল। যখন আগুন দিয়েছে, স্ত্রী এবং সন্তানটা জ্বলে পুড়ে ছায়। ওই মানুষটা বেঁচে আছে, তাকে সবাই বলছে তুমি বের হয়ে যাও। সে বলছে না, আমি বের হব না। যে আগুনের মধ্যে আমার স্ত্রী আমার সন্তান পুড়েছে, আমি ওই আগুনে মরে যাব, আমি বের হব না। দেখেন সন্তানকে কত ভালোবাসে। ও আমার প্রিয় বন্ধু, সেটাই বলছি, কিয়ামতের সময় যে সন্তানের জন্য মায়েরা এত পাগল, বাবারা এত পাগল, আমার আল্লাহ বলেন তোমরা দেখবা যখন কিয়ামতের সময় হয়ে যাবে, আল কারিয়া মহাভীতিপদ শব্দ হয়ে যাবে, ওই মায়েরা দুগ্ধপোষ্য শিশুগুলাকে একটা লাথি মেরে ফেলে দিবে। এবং যে প্রাণীগুলা গর্ভবতী থাকবে, 1 মাসের হোক, 3 মাসের হোক, 5 মাসের হোক, 10 মাসের হোক, যে প্রাণীগুলা হবে, বাঘ হোক, গরু হোক, ছাগল হোক, যাই হোক না কেন, সব কিছু মুহূর্তের মধ্যে খালাস করে দিবে। এতটাই আতঙ্কিত হয়ে যাবে মানুষগুলা, মনে হয় যে মদ খেয়েছে, সুকার। আমার আল্লাহ বলেন সুকার, মনে হচ্ছে তারা মদ খেয়েছে, মাতালের মতো এই দিক পড়বে, ওই দিক দুলবে, চারদিক দোলাদুলি করতে থাকবে, চারদিক দুলবে। কিন্তু আমার আল্লাহ আবার বলেন ওয়ামা হুম বিসুকার, আসলে তারা মদ খায় নাই, বরং তারা ওই মহাভীতিপদ শব্দের কারণে, কঠিন অবস্থার কারণে তারা পাগলের মতো এই দিক সেই দিক দুলতে থাকবে। আর কেউ নয়, এ আমি আর আপনি, আমরা সবাই সেদিন পাগল হয়ে যাব। কি করব, কোথায় যাব, যাওয়ার জায়গা নাই, লন্ড ভন্ড হয়ে যাবে। এইভাবে চলতে থাকবে। আমার আল্লাহ বলেন সেই দিন আমি আকাশে, যে বিশাল আকাশ দেখা যায়, 7 আকাশ দেখা যায়, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবে। আমার আল্লাহ বলেন সেই দিন ওই বিশাল আকাশটাকে আমি বইয়ের পাতার মতো এইভাবে হাতের মধ্যে নিয়ে আসব। আল্লাহু আকবার। সিজিল্লি লিল কুতুব, বইয়ের পাতাকে আমরা যেভাবে হাতের মুঠির মধ্যে নিয়ে আসি, আমার আল্লাহ বলেন সেই কিয়ামতের দিন আমার আকাশগুলাকে, 7 আকাশগুলাকে আমি হাতের মুঠের মধ্যে এইভাবে নিয়ে আসব। আকাশ নাই, সূর্য নাই, চন্দ্র নাই, তারকা নাই, সাগর নাই, নদী নাই, গাছপালা কিছুই নাই, সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। এই হলো প্রথম ফুৎকারের অবস্থা। দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য আমার আল্লাহ আবার বলবেন ও ইসরাফিল, এবার তোমার দ্বিতীয় ফুৎকার দিয়ে দাও। মাল কারিয়া, নাফখাতুল ফিজা, প্রথম ফুৎকার, নাফখাতুল ফিজা, নাফখাতুস সাইক, দ্বিতীয় ফুৎকার দিয়ে দাও। এবার যখন দ্বিতীয় ফুৎকার দিবে, দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই দুনিয়াতে যত প্রাণী আছে সব কিছু শেষ হয়ে যাবে, ফান, সব হয়ে যাবে ধ্বংস, কেউ থাকবে না, মানুষ, জিন, পশু পাখি কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন ও মালাকুল মাউত, এবার তোমার কাজ শুরু হয়ে গেল, তোমার ডিউটি শুরু হয়ে গেল। মালাকুল মাউতকে বলা হবে যাও যাও, দুনিয়াতে যত মানুষ আছে সকল মানুষগুলাকে শেষ করে দাও, সব মানুষগুলার রুহু কবজ করে নাও। মালাকুল মাউত দুনিয়াতে এসে সব মানুষগুলার জান কবজ করে ফেলবে। এরপরে বলবে যত জিন আছে সব জিনের রুহগুলা কবজ করে নাও। জিনদের রুহগুলাকে কবজ করা হবে। এরপরে বলবে শয়তানটাকে ধর, যে শয়তান সারা জীবন মানুষকে ভুল পথে নিয়েছে, ওই শয়তানটাকে ধর। এবার যত মানুষ এবং জিনকে কত কষ্ট দিয়ে রূহ হরণ করা হয়েছে, আমার আল্লাহ বলবেন সবগুলা কষ্টটাকে একত্রিত কর,
একত্রিত করে ওই শয়তানটাকে তার থেকেও বেশি শাস্তি দিয়ে নিয়ে আয়। শয়তানকে শেষ করে দিবে। এবার আমার আল্লাহ বলবে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, আর কে আছে বলো বলো, আর কে আছে? মালাকুল মাউত বলবে, ওগো মাবুদ, আপনার হুকুম মতো মানুষগুলাকে শেষ করলাম, জিনগুলাকে শেষ করলাম, শয়তানকে শেষ করলাম, সাগর নদীর মৎস্যকলগুলাকে শেষ করলাম, পাখিগুলাকে শেষ করলাম, প্রাণী জগৎ শেষ করলাম, আর কেউ নাই, শুধুমাত্র আপনার ফেরেশতারা আছে। আমার আল্লাহ বলবেন, তাদেরকেও ধর, তাদেরকেও ধর, ওই ফেরেশতাদেরকেও মেরে ফেল, ওদেরকেও দরকার নাই, ওদেরকেও দরকার নাই, তাদেরকেও মেরে ফেল, ওই ফেরেশতাদেরকে দরকার নাই। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কুল্লু মান আলাইহা ফান, সব হয়ে যাবে ধ্বংস, ফান অর্থ ধ্বংস। আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব হয়ে যাবে ফান ফান, সব হয়ে যাবে ধ্বংস, কিছুই থাকবে না। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমার আল্লাহ বলেন, একমাত্র আমার সত্তা থাকবে, একমাত্র আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কিছুই থাকবে না। ও মালাকুল মাউত শেষ করে দে, সব ফেরেশতাগুলা শেষ হয়ে যাবে। আখবিরনি মান ইয়াবকা, এবার আমার আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, এই দুনিয়াতে আর কে আছে বলো বলো। মালাকুল মাউত বলবে, ও মাবুদ, আর মাত্র 12 জন ফেরেশতা আছে। কয়জন? কথা বলেন। 12 জন ফেরেশতা। ওই 12 জন ফেরেশতাকে 4 জন ফেরেশতা হলো বড় বড় ফেরেশতা, জিবরিল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাল আলাইহিস সালাম, আরেকজন হলো আজরাইল আলাইহিস সালাম। কয়জন হলো? 4 জন। আর 8 জন ফেরেশতা আছে, ওই 8 জন ফেরেশতা আমার আল্লাহর আরশটাকে ধারণ করে রাখবে। আল্লাহু আকবার। তাদের কাঁধের উপরে, কোথায়? এই কাঁধের উপরে আল্লাহর আরশটাকে ধারণ করে রাখবে। আমার আল্লাহ বলেন, ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আমার আল্লাহ বলেন, সেদিন ওই 8 জন ফেরেশতা আমার আরশটাকে তাদের কাঁধের উপরে ভর করে রাখবে। বিশাল বিশাল ফেরেশতা, এক একটার পাও হলো জমিনে, আর তাদের মাথা হলো আরশের উপরে। আল্লাহু আকবার। তাদের কানগুলা হলো, হাদিসের মধ্যে এসেছে, তাদের কানগুলা হলো ছাগলের কানের মতো, বিশাল বিশাল কান। এক একটার বাহু এত বড়, শত শত বছর যদি একটা ঘোড়সাওয়ার একটানা ঘোড়া চালিয়ে যায়, 1000 বছর যদি ঘোড়া চালিয়ে যায়, তারপরে ওই এক একটার ফেরেশতার কাঁধ শেষ হবে না। আল্লাহু আকবার বলবেন না? কত বড় ফেরেশতা! এই 8 জন ফেরেশতা আর বড় বড় 4 জন ফেরেশতা, মোট 12 জন ফেরেশতা, আর আমার আল্লাহ, আর কেউ নাই। আমার আল্লাহ আর 12 জন ছাড়া দুনিয়াতে কেউ নাই। আখবিরনি মান ইয়াবকা, আমার আল্লাহ বলবেন, ও আজরাইল, আর কে আছে বলো বলো। তখন আমার আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, ইয়া মালাকুল মাউত, যাও যাও, ওই 8 জন ফেরেশতাকে মেরে ফেলো। যাও, যে 8 জন ফেরেশতা আমার আরশটাকে ধারণ করে আছে, তাদেরকেও মেরে ফেলো। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওই 8 জন ফেরেশতাও শেষ, এখন আছে আর 4 জন। কয়জন? 4 জন বড় বড় ফেরেশতা। এই আকাশের নিচে, জমিনের উপরে 4 জন বড় বড় ফেরেশতা, আর আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। এবার মালাকুল মাউত আল্লাহর কাছে যাবে, বলবে, ওগো মাবুদ, আপনার কথা মতো ফেরেশতাদেরকে শেষ করে দিয়েছি। আমার আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, কে আছে বলো বলো। বলবে, আমরা বড় বড় 4 জন ফেরেশতা আছি। আমার আল্লাহ বলবেন, তোমরাও থাকার দরকার নাই,
প্রথমে ধরো ওইটারে, যেটা কিছুক্ষণ আগে প্রথম দ্বিতীয় ফুৎকার দিয়েছিল, নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম। ভালো করে খেয়াল করবেন, ফুৎকার কয়টা দিয়েছে? দুইটা। ফুৎকার মোট কয়টা? তিনটা, একটা কিন্তু বাকি আছে। দুইটা দিয়েছে। দুইটা দেওয়ার পর আমার আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, ওই ইসরাফিলের আপাতত দরকার নাই, তাকে শেষ করে দাও। ইসরাফিল আলাইহিস সালাম শেষ। এরপরে বলবে ওই মিকাইলের আর দরকার নাই, মিকাইলের দায়িত্ব ছিল দুনিয়াতে রিজিক বন্টন করা, এই দুনিয়াতে পানি বর্ষণ করা। তাই আমার কোন দুনিয়াতে কোনো মাখলুকাত নাই, মানুষ নাই, জিন নাই, পশু পাখি নাই, মাছ নাই, কেউ নাই। ওই মিকাইলের আপাতত দরকার নাই, ওই মিকাইলকে শেষ করে দাও। এবার আমার আল্লাহর কাছে যাবেন মালাকুল মাউত, বলবেন ওগো মাবুদ, সবাইকে শেষ করে দিয়েছি। আমার আল্লাহ বলবেন আখবিরনি মাইয়া বাকা, আর কে আছে বলো বলো। বলবে আমরা মাত্র দুইজন আছি, আমার বন্ধু জিবরিল আলাইহিস সালাম আর আমি, আর আপনি ছাড়া কেউ নাই। আমার আল্লাহ বলবেন জিবরিলকে শেষ করে দাও, জিবরিলকে আমার আর দরকার নাই, শেষ করে দাও। জিবরিল আলাইহিস সালাম শেষ। এবার আমার আল্লাহ বলবেন ও মালাকুল মাউত, আর কে আছে? যদিও আমার আল্লাহ সব জানেন, তারপরও বলবেন আর কে আছে? বলবে ওগো মাবুদ, এ তামাম দুনিয়ার মধ্যে আপনার এই মহা বিশাল রাজ্যের মধ্যে আমি আর আপনি ছাড়া কেউ নাই। এবার আমার আল্লাহ বলবেন ইয়া মালাকুল মাউত, তুমি থাকবা কেন? তোমারও কোনো কাজ নাই, এই দুনিয়াতে কেউ নাই, তোমার আর কোনো কাজ নাই, তোমাকে আমার কোনো প্রয়োজন নাই, মারা যাও। যখন আল্লাহ বলবেন মারা যাও, মালাকুল মাউত দৌড়াদৌড়ি শুরু করবে। একবার এই দিক যাবে, আবার সেই দিক যাবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গায় দৌড়াদৌড়ি শুরু করবে। আমিও মারা যাব, ও আমার আল্লাহ, আমিও মারা যাব। হ্যাঁ, তুমিও মারা যাও, কারণ এই দুনিয়াতে সব হয়ে যাবে ফান। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন এই দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আমি আল্লাহ সত্তা থাকবে, আর কেউ থাকবে না। তা তুমি থাকবা কেন? তুমিও ধ্বংস হয়ে যাও। মালাকুল মাউত বলবে আল্লাহ আমি কেমনে মরব? আমি তো সবার রুহটা কবজ করে নিয়েছিলাম, কিন্তু আমি কেমনে নিজেরটা নিজে নিব? আমার আল্লাহ বলবেন ও মালাকুল মাউত, যাও যাও, ওই জান্নাত এবং জাহান্নামের মাঝখানে চলে যাও, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে চলে যাও। মালাকুল মাউত যখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ইয়া মালাকুল মাউত মুত, ইয়া মালাকুল মাউত মরে যা, ও মালাকুল মাউত মরে যা। যখন আল্লাহ মুত বলবেন, মারা যাও, সঙ্গে সঙ্গে বিকট একটা আওয়াজ দিয়ে মালাকুল মাউত শেষ। আল্লাহু আকবার বলবেন না? বলেন আর আছে কে? কে আছে? দুনিয়ার কোন রাজা বাদশা আছে? কেউ নাই। কোন প্রধানমন্ত্রী নাই, রাষ্ট্রপতি নাই, কোন রাজা বাদশা নাই, কেউ নাই, শুধু একজন আছে। এই জন্য আমার আল্লাহ বলেন লিমালিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ সেদিন প্রচন্ড রেগে যাবে, সেদিন প্রচন্ড রেগে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ও দুনিয়ার রাজা বাদশারা, তোমরা আজকে কোথায়? ও দুনিয়ার ফেরাউন, তুমি আজকে কোথায়? ও নমরুদ, তুমি আজকে কোথায়? দুনিয়াতে ক্ষমতা পেয়ে আমার কত নিরীহ মানুষকে মেরেছিলা, দুনিয়াতে সামান্য একটু ক্ষমতা পেয়ে কত দুর্বল মানুষের উপরে নির্যাতন করেছিলা। আজকে তোমরা কোথায় কোথায়? জবাব দাও, জবাব দাও। কেউ কথা বলবে না, সবাই চুপ করে থাকবে, কোনো কোলাহল নাই। আমার আল্লাহ সেদিন প্রচন্ড রেগে যাবে। ও দুনিয়ার রাজা বাদশারা, আজকে তোমরা কোথায়? সাহস থাকলে বের হয়ে আসো, সাহস থাকলে আজকে কথা বলো, কথা বলো। কোথায় তোমাদের ক্ষমতা? কোথায় তোমাদের রাজত্ব? কোথায় তোমাদের নেতাগিরি? আজকে বের হয়ে আসো। কিন্তু কোনো কথা নাই। সাগরের মধ্যে কোলাহল নাই,
সাগরের ঢেউয়ের গর্জন আসে না, নদীর মধ্যে জোয়ার ভাটা নেই, আকাশের মধ্যে সূর্যের আলো নেই, রাতে চন্দ্রের আলো নেই, মিটমিট করে তারাগুলা দেখা যায় না, এমন একটা পরিবেশ হয়ে যাবে। সব নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, চারদিক নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই। এইভাবে প্রায় 40 বছর কেটে যাবে। কয় বছর? 40 বছর। হাদিসে এসেছে প্রায় 40 বছর কেটে যাবে। হঠাৎ করে আমার আল্লাহ একদিন বলবেন, আমি সব মানুষগুলাকে আবার কিয়ামতের ময়দানে উঠাবো। আল্লাহু আকবার। সবাইকে আবার উঠাবে। আমার আল্লাহ সিদ্ধান্ত নিবেন, যখন আল্লাহর রাগটা কমবে তখন সব মানুষগুলাকে কিয়ামতের ময়দানে আবার উঠাবেন, আবার উঠাবেন। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে এসেছে, যত পুরুষ মহিলা ধর্ম কর্ম সকল মানুষগুলাকে আবার আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবে। সব মানুষগুলাকে উঠানোর জন্য সর্বপ্রথম কাকে উঠাতে হবে বলেন তো? কি? মাশাআল্লাহ, এই তো প্রথম কাকে? ইসরাফিল আলাইহিস সালাম। কেননা ফুৎকার কয়টা বাকি? একটা ফুৎকার বাকি। নাফকাতুল কিয়াম, দাঁড়িয়ে যাও, দাঁড়ানোর জন্য। এবার আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন, জীবিত করে বলবেন, ও ইসরাফিল, 2টা ফুৎকার দিয়েছিলা, তোমার দায়িত্ব 3টা ফুৎকার দেয়া, আর একটা ফুৎকার আছে, ওই ফুৎকারটা দিয়ে দায়িত্ব শেষ করো। ইসরাফিল আলাইহিস সালাম এবার 3য় ফুৎকার দিবেন। ফুৎকার দেওয়ার সাথে সাথে সব মানুষগুলা উঠতে থাকবে, যে যেখানে মারা গেছে সেখান থেকে উঠতে থাকবে, যে নদীতে মারা গেছে নদী থেকে উঠবে, সাগরে মারা গেছে সাগর থেকে উঠবে, যে ব্যক্তি যেখানে মারা গেছে, যাকে যেখানে সলিল সমাধি করা হয়েছে, কবর দেয়া হয়েছে, সেই ব্যক্তি সেখান থেকে উঠে যাবে। যে ব্যক্তি আগুনে পুড়ে মারা গেছে সেখান থেকে উঠবে, যে ব্যক্তি পানিতে মরে মারা গেছে সেখান থেকে উঠবে, বিমান দুর্ঘটনায় মারা গেছে সে উঠবে, বাঘের পেটে চলে গেছে সে উঠবে। সবাই উঠে যাবে কিয়ামতের মাঠ, বিশাল বড় কিয়ামতের মাঠ। নিচে হয়ে যাবে তামার ভূমি, আর সূর্যটা চলে আসবে মাথার 1 হাত উপরে। দারিমিল, মাথার 1 হাত উপরে, কেউ বলে 1 বিঘত উপরে সূর্যটা চলে আসবে। আজকে সূর্যটা হলো 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। এত দূর থেকে সূর্য আমাদেরকে তাপ দেয়, আমাদের মাথার গরম হয়ে যায়, ঠিক কিনা? এত উপর থেকে তাপ দেয়, আমাদের সহ্য হয় না। ওই কৃষক যখন বাহিরে কাজ করতে যায়, 35 ডিগ্রি 40 ডিগ্রি তাপমাত্রা হলে বাড়িতে চলে আসে, কাজ করতে পারে না, শরীরটা ঘামিয়ে যায়, পানি খাইতে পানি খোঁজে, সহ্য করতে পারে না। কিন্তু কিয়ামতের দিন ওই সূর্যটা মাত্র 1 হাত উপরে চলে আসবে। কেমন লাগবে সেদিন? মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে, মানুষ তার নিজের ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এত কঠিন একটা জায়গা অবস্থা হয়ে যাবে। একদিন 2 দিন নয়, কানা মিকদারহু 50 আলফ সানা। কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহু আকবার বলবেন না? কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। কানা মিকদারহু 50 আলফ সানা। কিভাবে সহ্য করবেন আপনি? কিভাবে সহ্য করবেন? সেদিন কোনো ছায়া নাই, সেদিন কোনো গাছ নাই, কোনো বিল্ডিং নাই যেখানে আপনি অবস্থান নেবেন। সেদিন শুধুমাত্র একটা ছায়া থাকবে। কিসের ছায়া? আরশের ছায়া। কিসের ছায়া? আরশের ছায়া। ও আমার প্রিয় বন্ধু, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাই সেদিন মুমিন যারা থাকবে, মুসলমান যারা থাকবে, সেদিন আমার আল্লাহ তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। ওই আরশের নিচে ছায়া দিবেন। আরশের নিচে যারা থাকবে তারাই মাত্র রেহাই পাবে, আর কেউ রেহাই পাবে না। আমার প্রিয় বন্ধু, এবার আমার আল্লাহ
এবার আমার আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ বলবেন ও অপরাধীরা, আজকে তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে তোমরা আলাদা হয়ে যাও। অপরাধীরা আলাদা হয়ে যাও, জান্নাতীরা আলাদা হয়ে যাও, জাহান্নামীরা আলাদা হয়ে যাও। আজকে একসাথে কেউ থাকতে পারবে না। এই যে আমরা আজকে একসাথে বসে আছি, আমাদের এখানে আমার আল্লাহ আলাদা হতে বলেন নাই, সবাই আমরা একসাথে বসবাস করছি। এক পাড়ায়, এক মহল্লায় বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করছি, আমরা কোনো পার্থক্য নাই, সবাই আমরা ভাই ভাই হিসেবে বসবাস করছি। কিন্তু কিয়ামতের দিন, কিয়ামতের কঠিন দিন আমার আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। ওয়াইদান নুফুসু যুওইজাত, স্বগোত্রীয়দের সাথে তাদের আলাদা আলাদা করা হবে। জান্নাতীরা আলাদা হয়ে যাবে, জাহান্নামীরা আলাদা হয়ে যাবে। এক দল আরেক দলের সাথে থাকতে পারবে না। আমার আল্লাহ বলেন সেই দিন তারা আফসোস করতে থাকবে। যারা অপরাধী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, তারা সেদিন আফসোস করতে থাকবে। তারা বলবে ইয়া লাইতানি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সেদিন তারা বলবে কি করলাম, কি করলাম, এই দুনিয়াতে কি করলাম, যদি 2 রাকাত নামাজ পড়তে পারতাম, যদি 2টা টাকা দান করতে পারতাম, কতই না ভালো হতো। আজকে তো বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো পথ নাই, যাওয়ার কোনো পথ নাই। তারা বলবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, কেন দুনিয়াতে অন্যায় করলাম, অপরাধ করলাম। মসজিদে মাইকের আজান হয়েছে, মাইকের মধ্যে আজান হয়েছে, নামাজ কেন পড়তে গেলাম না, রোজার মাসে কেন রোজা রাখলাম না, সামর্থ্য ছিল কেন হজ করলাম না, কেন করলাম না, পকেটে টাকা ছিল কেন দান করলাম না। আজকে তো কিয়ামতের কঠিন দিনে আজকে বিপদে পড়ে গেলাম, কে আমাদেরকে বাঁচাবে? নফসি নফসি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, বাঁচানোর মতো কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহ বলবেন সেদিন মুখটাকে আমি সিলগালা করে দিব, মুখ দ্বারা কোনো কথা বলতে পারবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলেন সেই দিন তাদের মুখের মধ্যে আমি মোহর মেরে দিব, মুখটাকে সিলগালা করে দিব। এই দুনিয়াতে মুখ দ্বারা কত মিথ্যা কথা বলেছে, এই মুখ দ্বারা কতজনকে গালিগালাজ করেছে, এই মুখ দ্বারা কত অশ্লীল কথা বলেছে, তারা সেই কিয়ামতের দিনও মিথ্যা কথা বলবে, আল্লাহকে বলবে ওগো আল্লাহ, এই দুনিয়াতে এই কাজগুলা তো আমি করি নাই, এই অপরাধ আমি করি নাই। যখন তারা কিয়ামতের দিনও মিথ্যা কথা বলা শুরু করবে, আমার আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন আমি আল্লাহ তাদের মুখগুলাকে সিলগালা করে দিব, মুখের মধ্যে তালা লাগিয়ে দিব, মুখ দ্বারা কথা বলতে পারবে না। ওয়া তাশহাদু আরজুলুহুম, সেদিন তাদের হাতগুলা কথা বলবে। আমার আল্লাহ হাতকে বলবেন ওই হাত কথা বলো। হাত সেদিন বলবে মাবুদ, এই হাত দ্বারা কোনোদিন সে ভালো কাজ করে নাই, এই হাত দ্বারা নামাজ পড়ে নাই, ওযু করে নাই, অন্যকে মেরেছে, অন্যের সম্পদ জোর করে নিয়েছে, কত অসহায় মানুষকে হত্যা করেছে, কত মানুষকে গুলি মেরেছে, কত অন্যায় কাজ অপরাধ করেছে। সেই দিন তাদের পাওগুলা সাক্ষী দিবে, ওগো মাবুদ, এই পাও দ্বারা মসজিদের দিকে যায় নাই, মুয়াজ্জিন দৈনিক 5 বার ডেকেছে, মসজিদে যায় নাই, কিন্তু সে ঠিক মদের আড্ডাখানায় গিয়েছে, অন্যায় করতে গিয়েছে, অপরাধ করতে গিয়েছে। মাবুদ, আজকে দুনিয়াতে কথা বলতে পারি নাই, আজকে সব বলে দিব। মানুষের চামড়াগুলা কথা বলবে, চক্ষু কথা বলবে, মানুষের নাকগুলা কথা বলবে, সেই দিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলা শুরু করবে। মানুষটা সেই দিন বিপদে পড়ে যাবে, এই দিক সেই দিক তাকাবে, কি বিপদ, কি বিপদ। আজকে যে আমার পুরো শরীরটা আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, পেরেশান, আফসোস আর হতাশা ছাড়া কিছুই করার নাই।
কোনো গল্প কিচ্ছা কাহিনী বলছি না, আল্লাহর কোরআন থেকে ডাইরেক্ট বলছি, আল্লাহর কথাগুলাই বলছি আপনাদেরকে, কোনো গল্প কিচ্ছা কাহিনী নয়। জীবনটাকে কেন হেলায় খেলায় নিচ্ছেন? কেন জীবনটাকে হেলায় খেলায় নিচ্ছেন? এখনো সময় আছে, এখনো সময় আছে। অপরাধ করেছেন, অন্যায় করেছেন, আমার আল্লাহ বলেন আমার বান্দা হাজারো অপরাধ করলে যদি তওবা করে সঠিক পথে আসতে পারে, আমি তার সব অপরাধগুলা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। শুধু ক্ষমাই নয়, শুধু ক্ষমাই নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ বলেন তাওবা করার পর তার যে অপরাধ ছিল, এক আকাশ পরিমাণ অপরাধ ছিল, এক সাগর পরিমাণ অপরাধ ছিল, তার সকল অপরাধগুলা পাপগুলাকে আমি সওয়াব দ্বারা, নেক দ্বারা পরিপূর্ণ করে দিব। আমার আল্লাহ তো রহমান, তিনি তো মেহেরবান, তিনি কত মানুষকে ক্ষমা করে দেন। শুধুমাত্র আপনার অন্তরটা ঠিক করতে হবে, শুধুমাত্র আপনার অন্তরটা ঠিক করতে হবে, আর তাওবা করতে হবে, গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। নিঃশ্বাস যতক্ষণ আছে অতক্ষণ গুনাহ ক্ষমা করা, ক্ষমা চাওয়ার সুযোগ আছে, কিন্তু যখন নিঃশ্বাস শেষ আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই। জীবনে জন্মেছি একবার, মরবো একবার, দুনিয়াতে আর আসবো না, সেই সুযোগ নাই। মানুষ আল্লাহর কাছে পানা করবে, মাবুদ দুনিয়াতে আর একটা বার পাঠাও, একটা বার পাঠাও, আমি নামাজ পড়বো, আমি ভালো হয়ে আসবো। আল্লাহ বলেন চুপ থাক, মুখটা বন্ধ রাখ, তোকে আর দুনিয়াতে আমি পাঠাবো না, একবার পাঠিয়েছিলাম তুই করস নাই। এটাই প্রকৃত কথা। দুনিয়াতে আমরা আর দ্বিতীয়বার কেউ আসবো না। ও আমার প্রিয় বন্ধু, এইভাবে চলে যাবে কিয়ামতের ময়দান। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, মানুষগুলা বলবে কি করলাম, কি করলাম, কেন এত অন্যায় করলাম, অপরাধ করলাম। আমরা বলি ও মাবুদ, দুনিয়াত কিয়ামতের দিন তুমি আমাদের বিচার করো না, কারণ আল্লাহ যার বিচার করবেন সেই ব্যক্তি ধরা খেয়ে যাবে, কোনো উত্তর দিতে পারবে না। রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহি না কভু, ক্ষমা চাহে এই গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বলেন আমিন। এবার শুরু হয়ে যাবে ফাইনাল খেলা। হয়তো হয়ে যাবেন জাহান্নামী, নতুবা হয়ে যাবেন জান্নাতি। আগে কোনটার মধ্যে যাবেন? এত সহজ, জান্নাতে যাবে। আগে একটু জাহান্নামে যাইয়া মাইটের খাইয়াইন। রাজি রাজি সবাই? না, আগে জাহান্নামে যাবো। জান্নাতের কথা বললে জান্নাতের নেয়ামত শুনা বাসায় যায় ঘুমাবেন। জাহান্নামের ভয়টা আগে নেন, তারপরে জান্নাতে যান। ও আমার প্রিয় বন্ধু, দেখুন এবার জাহান্নাম কেমন হবে। মানুষগুলা হয়ে যাবে দুই ভাগ। কয় ভাগ? এক ভাগ জাহান্নামী, এক ভাগ জান্নাতি। বিশাল বড় লাইন ধরবে। ওই জাহান্নামীরা এবার জান্নাতীদের লাইনে ঢোকার জন্য চেষ্টা করবে, ফাঁক ফোকর খুঁজবে কিভাবে ঢোকা যায়, কিন্তু সেই দিন কেউ ঢুকতে পারবে না, ঢুকতে পারবে না। কেননা সেই দিন ফেরেশতারা থাকবে পুলিশ, ফেরেশতারা থাকবে পুলিশের ভূমিকায়। যখন ওই জাহান্নামীরা জান্নাতে যাওয়ার জন্য জান্নাতীদের লাইনে আসতে চাইবে, তাদেরকে পিটিয়ে পিটিয়ে মেরে মেরে আবার জাহান্নামীদের লাইনে দাঁড় করাবে। আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারা তাদেরকে ধর, খুযুহু ফাগুল্লুহু থুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু
খুদুহু ফাগুল্লু, ধর আজকে ধর, ধরে ধরে এগুলাকে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ধরে ধরে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। এবং তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়া, বড় বড় লোহার শিকল নিয়ে আসবে। 70 গজ লম্বা লোহার শিকল নিয়ে আসা হবে। ওই লোহার শিকল দিয়ে হাতগুলা বাঁধা হবে, পাওগুলা বাঁধা হবে, টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার আল্লাহ বললেন, ও ফেরেশতারা আজকে তাদেরকে ধর, ধরে ধরে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। যখন তাদেরকে জাহান্নামের দিকে টেনে টেনে নেওয়া হবে, কিভাবে নেওয়া হবে শুনুন। আমার আল্লাহ বলেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরদা, প্রচন্ড তৃষ্ণার্ত অবস্থায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এক ফোঁটা পানি নাই, পানি দাও, পানি দাও। ওই জাহান্নামীগুলা আল্লাহর কাছে আরজ করবে, ওগো মাবুদ, এই বুকটা ছিঁড়ে যায়, এই কলিজাটা ছিঁড়ে যায়, এক ফোঁটা পানি দাও। ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরদা, প্রচন্ড তৃষ্ণা লাগবে, প্রচন্ড তৃষ্ণার্ত অবস্থায় পাওগুলা হাতগুলা লোহার জিঞ্জির দ্বারা বেঁধে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেদিন পানি চাইবে, বলবে, চুপ থাক, আজকে কোনো পানি নাই, তোদের জন্য কোনো খানা নাই। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আমার আল্লাহ বলেন, সেদিন তাদেরকে পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। দেখেন সূরা জুমারের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, পিটিয়ে পিটিয়ে নেওয়া হবে, পিছন দিক দিয়ে মারা হবে। কৃষক যখন ক্ষেতের মধ্যে